সবাইকে আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। নন্দিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু চান করতে চলে এসে চান টান করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি কাপড় শুকাতে, কারণ আজকে হচ্ছে বাড়িতে ষষ্ঠী পুজো। তাই তো চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আগে তাড়াতাড়ি করে কাপড়টা শুকিয়ে নিই, কারণ আমি যেহেতু চানটা করতে অনেক দেরি করে নিয়েছি আর মাথাটা ধুয়েছিলাম, মাথাটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের এখানে ফুলের বাগান তো আমি দেখাই, কারণ ছাদে দোপাটি। আর তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো কী করতে হবে তোমরা জানোই। আর বেশি কথা বলবো না, ছাদে এলে তোমাদেরকে তো একটা জিনিসই দেখায়, সেটা হচ্ছে আমার ফুল গাছ। তো চলো ওটা দেখে আজকে সকালটা তোমরাও শুরু করো আর আমিও শুরু। ফুল গাছগুলো যেহেতু কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে, যে ফুল গাছগুলো কিন্তু পুরোটাই হয়ে গেছে। আর আকাশটার আজকে ওয়েদার দেখো, কালকে সকালে একটা ওয়েদার দেখেছিলাম, আজকে সকালের ওয়েদারটা কিন্তু সুন্দর লাগছে। এরকম সকালে যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তাহলে অনেকটাই ভালো। এখন নিচে যাই, ছাদে বলছি, এখন নিচে যাই। আর নিচে গিয়ে কিন্তু পুরো কাজগুলো করতেই হবে, যেহেতু পুজো করছে মায়ের হাতে হাতে একটু কাজ করতে হবে। তো চলো আগে দরজাটা লাগাই, কারণ সবচেয়ে বড় ভয় হচ্ছে বানরের। তো চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণে তোমরা সবাই কে কী করছো সকালবেলা ঘুম থেকে উঠে একটু কমেন্ট করে জানাবে। তো চলো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর নিচে যেখানে পুজো হচ্ছে ওখানে তোমার চুল না ছেটাতে দেবে না, তাই আমি ভালো করে মাথাটা যেহেতু ধুয়েছি আঁচড়ে নিলাম। আর আঁচড়ে জাস্ট একটা ক্লিপ দিয়ে দিলাম, হালকা একটু লিপস্টিক পরলাম। তো চলো আজকে পুজোর জন্য আমি তৈরি, কারণ হচ্ছে বাড়ির পুজো তেমন কোনো ইয়ে নেই। তো চলো তৈরি তো হয়ে গেছি। এরপর নিচে বাড়িতে মা কোথাও একটু এখানেই যাবো, বাড়িতেই তো আছে আর কোথাও যাব না। তো চলো এখানে মা আছে জেঠিমার ঘরে, ওই মিষ্টি আরও কিছু করছে। তো আমিও চলে এলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আর আমাকে পাঠিয়ে দিল এখানে নারকেল করতে। আমিও রোজ ঠাকুরের কাজ করতে এমনি ভালোবাসি, আর চলো নারকেল করতে পারি নাই করতে পারি, একটু চেষ্টা করলে তো হয়। তো পেরে গেছি, আর এত পরিমাণে গরম দিয়েছিল আমি তো পুরো ঘেমে গেছি। তারপর মা চলে এলো খই আর মিষ্টি করে, আর আমি এখানে কিছুটা এগিয়ে রেখেছিলাম। তারপর মা এখানে আলপনা দিচ্ছিল, কাঁঠাল পাতায় নাকি আমাদের আলপনা দেওয়া হয়, সেখানে মা দিচ্ছিলো। আর এখানে আমি ফল টল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো চলো আগে ফলগুলো কেটে নিই। ফলের মধ্যে আছে কলা, তারপর বাতাবি, শসা, নাশপাতি, এগুলো সবই আছে। তো চলো আগে আমি এগুলো কেটে নিই। আর বোন গেছিলো টিউশন, ও এসে আমাকে সানস্ক্রিন দেখাচ্ছে। ও যেহেতু সবশীতে একটা সানস্ক্রিন অর্ডার করছে, ওটা কিন্তু অনেক ভালো, তাই ও দেখাচ্ছিলো যে এগুলো আরও একটু অর্ডার করতে হবে। ততক্ষণে আমি ফল টল কেটে একদমে একটা জায়গায় দিয়ে দিয়েছি। আর মা ততক্ষণে আমাদের লক্ষ্মী ঠাকুরকে মা চান করিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়েছেন। তারপর পরাবেন আমাদের গোপালকে, গোপুসোনারও জামা কাপড় ভালো করে চান টান করিয়ে মা পরে মা এখানে পুজোর কাজ শুরু করে দিয়েছে। তো চলো পুজো দেখতে দেখতে আজকে প্রসাদও খেয়ে নিই, গোপুর প্রসাদ আর লক্ষ্মী মায়ের প্রসাদ, আর সেখানে তো আছে। আর আমাদের বাড়ির ষষ্ঠী পুজোটা বছরে একবারই হয়, আর ওটা না বাড়ির কোথায় কোণে করা হয়। কাদের বাড়িতে এরকম হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়িতে করা হয়, দেখো ঠাকুর নেই কিন্তু কলা পাতা বলছি, হলুদ, তারপরে তালপাতা, এগুলো দিয়েই পুজো করা হয়। তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর আমাদের রান্নাঘরটা যেহেতু উনুনে হয়, তাই চারপাশটা পুরো কালো হয়ে গেছে। তো চলো রান্নাঘরে এসে আমি আনাজ কাটতে বসে গেছি। আর ঘুম থেকে উঠে আমি বিকেলবেলা যাচ্ছি, বোন আর আমি মিলে যাচ্ছি মামার বাড়ি, কারণ মামার ঘরে যেহেতু পুজো হবে না, তোমাদেরকে বলছিলাম না যে গোপুর জন্মদিনে একটা গোপু হয়েছে মামার ঘরে, ওই জন্য পুজো হবে না। আর আমরা গেছিলাম দু বোন মামার ঘরে দিয়ে বালক বাড়ি না, যেহেতু গণেশ চতুর্থীর পরের দিনই একদিন পরে আমাদের ষষ্ঠী পুজো হয়, তো গণেশ চতুর্থী যেহেতু ছিল। আর বালক বাড়ি দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে, একদমই সাবেকি আনার প্যান্ডেল, সত্যি কথা বলছি। পুজো তো কেউ বলছে না, বলছে বিয়েবাড়ি, আর সত্যি পুজো হোক বিয়েবাড়ি হোক আনন্দ তো হবে। আর পুজোতে চলো যে গণপতি বাপ্পাকে প্রণাম করে নিলাম। আর দেখো প্যান্ডেলটা একদমই সাবেকি আনায় প্যান্ডেল করেছে, কত সুন্দর হয়েছে, কার কার ভালো লাগছে একটু। গণপতি বাপ্পাকে দেখতে দেখতে এখন ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে বাড়ি ফিরি। তোমাদের সাথে অনেক বকবক করে নিলাম, অনেক কথা বললাম। কার বাড়িতে কেমন পুজো হয় সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।